অপূর্ব সুগন্ধ, কিন্তু সেটা আসছিল একটি কবর থেকে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতে তিনি এক অপূর্ব সুগন্ধ অনুভব করেন। তিনি জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে, এই সুগন্ধ কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সুগন্ধ আসছে সেই নারীর কবর থেকে যিনি ফিরাউনের মেয়ের চুল আঁচড়াতেন। এই নারী ছিলেন একজন ঈমানদার ও পরহেজগার মহিলা। একদিন তিনি ফিরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে যায়। তখন তিনি বলেন, বিসমিল্লাহ। ফিরাউনের মেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার বাবার ছাড়া অন্য কোনো রব মানো? তিনি দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ, আমার রব এবং তোমার বাবার রব আল্লাহ। এই কথা শুনে ফিরাউন প্রচণ্ড রেগে যায়। সে তাকে ইসলাম ত্যাগ করতে বলে, কিন্তু তিনি অটল থাকেন। তখন ফিরাউন তার সন্তানদের সামনে এনে ভয়ঙ্কর শাস্তির হুমকি দেয়। একটি বিশাল পাত্রে পানি ফোটানো হয়। এক এক করে তার সন্তানদের সেই ফুটন্ত পানিতে নিক্ষেপ করা হয়। তবুও এই মা তার ঈমান থেকে এক চুলও নড়েননি। শেষে যখন তার সবচেয়ে ছোট শিশুকে, যে এখনো দুধ পান করে, নিক্ষেপ করার সময় আসে, মায়ের মন কেঁপে ওঠে। ঠিক তখনই আল্লাহর হুকুমে সেই ছোট শিশু কথা বলে উঠল, হে মা, ধৈর্য ধরো। আখিরাতের শাস্তি দুনিয়ার শাস্তির চেয়ে অনেক কঠিন। তুমি সত্যের উপর আছো। এই কথা শুনে মা আরও দৃঢ় হলেন। তিনি ফিরাউনকে একটি শেষ অনুরোধ করলেন, আমার এবং আমার সন্তানদের হাড়গুলো একসাথে কবর দিও। ফিরাউন সম্মতি দিল। তারপর তাকেও সেই ফুটন্ত পানিতে নিক্ষেপ করল। তিনি শহীদ হলেন। আর সেই কারণেই রাসূল ওই কবর থেকে জান্নাতের মতো সুগন্ধ পেয়েছিলেন। এটি ছিল তার উচ্চ মর্যাদার নিদর্শন। আপনার কাছে যদি এমন কোনো হৃদয় ছুঁয়ে যাওয়ার গল্প থাকে, তাহলে সোবার গল্পতে শেয়ার করুন।